আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, তোমাদের মাঝে আমি একটি চিনারি ধরেছি। এটা মূলত সৌদি আরবের খেজুর গাছ, এখানে এনে লাগানো হয়েছে। মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমি তো যেহেতু দোতলায় আছি, নিচ থেকে আমি দেখাতে পারছি না, বিদায় আমি দুঃখিত। তারপরও চেষ্টা করতে আছি, দেখো তোমরা যেটুকু দেখতে পাও। এই তো গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। পাশাপাশি অনেক নারকেল গাছ আছে। এটা আমার বাবা বিক্রি করেছে আগে, সর্বপ্রথম এক পেশকার থেকে তারা এই গাছটা এইরকম বিভিন্ন রকম বাগান সাজাইছে। আর আমি চলে আসছি আমার এই যে বোনের মেয়ে আমার সাথে পড়া করছে। আমরা দুই বোনজি খালা বোনজি একসাথে পড়াশোনা করছি ডিগ্রি পর্যন্ত, বান্ধবীর মতন। তার বাসায় চলে আসছি। সে একটি বিড়াল পালে, বিড়ালটা তুলে ধরলাম। এই যে মিনু, এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, হাই। এই যে এদিকে তাকাও। তার গলায় একটি মালা আছে, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আমি তাদের ঘরটা তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা হয়তো লং হয়ে যাবে, লং হলেও তোমরা টেনে দেখো না বন্ধুরা, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই তো আমি তার বাসায় ডাইনিংয়ে দেখাইতেছি, ডাইনিংয়ে তার পরিবেশটা এরকম। এই যে মেনো, এই তার বিড়ালটা, এখানে বিড়ালটার একটু দেখাইতেছি ক্যামেরায়। এই যে যে গলায় মালা দিচ্ছে, এই যে দেখি দেখি, এই মাশাল্লাহ ধরলে সে চুপচাপ শুয়ে থাকে, শান্ত একদম। এই তো কীরকম করতেছে, সুন্দরী, নাম হচ্ছে সুন্দরী, রাখছে মেনু। এত যেহেতু পশা সাদা হোয়াইট, তাকে আমি রাখতে পারতাম সুন্দরী, কিন্তু তারা নাম রেখেছে কি মেনু, মেনু ডায়না এরকম। তার এই সামনের ডাইনিংটা এখানে সে পরিবেশ করে রেখেছে। এখানে সে মূলত এখানে ভাড়া থাকে সামনে আমার বাবার বাড়ি। সে এখানে জায়গা কিনেছে অনেক, নানার কাছ থেকে, মামাদের কাছ থেকে। ওর আসলে সে আমাদের এখানে আমাদের সাথে ঘর করবে। অনেক জায়গা যেহেতু কিনেছে, পুকুরে মাছ ধরবো এবং পুকুর হিঁচবো, সেখানে মাটি ফালিয়ে ভরবে সে আমাদের সাথে শরিক হয়ে। সেখানে শুনছি সে ঘর করবে। তার বাসাটা অনেক সুন্দর চমৎকার, তার পরিপাটি একটা বাসা। তার বাসাতে তার একটা মাত্র মেয়েটা ক্লাস এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সম্ভবত। অহনা কি এসএসসি পরীক্ষা দিছে না? ও তুমি তো যাই হোক, আমি বলেছি যে এসএসসি পরীক্ষা দিছে। এইরকম তার বাসাটার। এই তো তার আম্মুর বাসা, যেহেতু রুমটাতে আমি কারেন্ট দিতে পারি নাই, হঠাৎ করে চলে আসছি। এইরকম এই তো টানে দিচ্ছি পর্দাটা। পরিপাটি বাসা, সুন্দর। তারা দোতলা থাকে। এই আর এরকম থাকতে বাসায় গোছানো গাছানো কার কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। ধুলিবালি ময়লা আসে না, এরকম বাসায় থাকতে আসলে অনেক মজা। তাই আমি তাদের বাসাটা তোমাদের মাঝে একটু তুলে ধরলাম। একটা বাথরুম নাকি দুটা বাথরুম তোমাদের বাসায়? দুটা বাথরুম। আর রান্নাঘরটা, কিচেনের ঘরটা একদম একটু ছোট, যেহেতু ভাড়াটিয়ার জন্য করা হয়েছে। এইরকম শহরের গাদাই তাদের এইরকম চলাফেরা। আর আমার কাছে রান্নাঘরটা একটু বড় হলে ভালো হয়, যেহেতু কাটাকুটা মাছ টাছ এগুলো এখানে করা যায় না। এই পরিবেশটা হবে না, সেটা হয়তো বারিন্দা অথবা ছাদে তারা করে নেয়। বন্ধুরা, তোমাদের মাঝে যদি এই ঘরটা ভালো লাগে, ভালো পরিবেশ মনে করো, আশপাশে গাছগাছালি নিয়ে, তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা। বেশি বেশি করে শেয়ার দিয়ে দিও। এই তো আমি তো বলবো যে শেয়ার দিও। তোমাদের তো মনোভূত হইতে হবে তাদের এই বাসাটা, তাই না? অবশ্যই অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করেও, আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।